সকালবেলা মিষ্টি ঘুম থেকে উঠেই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, স্কুলে যাবে। তো এখনো তো ছোট, এই ওর বয়স হচ্ছে 1 বছর 8 মাস প্লাস হয়েছে। তো এই যে আরুষকে ওই ব্যাগটা কিনে দিয়েছে ওর মা। এটা হলো আরুষের চয়েসের ব্যাগ, ও নিজে থেকে এই ব্যাগটা নিয়েছে। ওর মায়ের অন্য রকম ব্যাগ কেনার ইচ্ছা ছিল, সে কিন্তু এটাই মানে নিয়েছে আড়ি করে আর কি। তো এই ব্যাগটা নিয়েই বুনু এখন যাচ্ছে স্কুলে। আর আমাদের মিষ্টি বাইরে বেরোনো মানে পুরো চলে যাবে একদম সোজা রাস্তার দিকে। আর এই যে সকালবেলা এখন ওদেরকে নিয়ে এখন ঠাট্টা আর কি হচ্ছে এইখানে। এরকম করতে করতে আরুষের গায়ে একদম সাইকেলটা চাপা পড়ে গেছে, এতটাই দুরন্ত তোমাদেরকে কি বলবো। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছে। আর আজকে মেঘলা ওয়েদার, একদম রোদই বেরোয়নি। আর আমার রোদ বেরোলে বেশ ভালো লাগে, আজকে তো রোদ বেরোয়নি। আর আজকে আমার বৌদির জন্মদিন রয়েছে, অনেক ভালোবাসা দিও বৌদিকে, যেন অনেক আয়ু বাড়ে। তো যাই হোক, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগ। মা মুড়ি ভেজে এনেছিল কালকে সন্ধ্যাবেলা, তো তারপরে কলেই ভাজা। আমাদের আগে কি হতো, মানে ঘরে ভাজা হতো, কিন্তু এখন কলেই ভাজা হয়। তো বাচ্চাদের চাপের জন্য আর ওই টিনে ভরা হয়নি, দুধ নেওয়া হয়। তো সকালবেলা আরুষের জন্য 1 কুয়ো আর মিষ্টির জন্য মানে যদিন রয়েছে 1 কুয়ো করে নিই। তো এই যে আনতে যাব, তারপরে এসে ওদের খাটটা বানাবো। তো চলো যাই। এখন মিষ্টি আর আরুষের জন্য খাবার বানাবো। আগে যেটা রাতে খাওয়াতাম, এখন সেটাই সকালে খাইয়ে দিই। তারপরে আর একটা খাবার বানিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করব। তো শেষ হয়ে যাক, তারপরে শেয়ার করব। ওদিকে বানিয়ে নিয়েছে, এই জন্য খাবারটা একটু বেশি হয়ে গেছে, তো আন্দাজ না পাওয়া যায় না। তো থাকুক, বাচ্চাদের একটু খাবার বেশি হোক, ফেলা যাক। তো ঠিক আছে, কম হয়ে গেলে তখন আবার একটু এই প্রবলেম হয়ে যাবে। তো চলো এখন খাবারটাকে ঠান্ডা করে নিই, তারপরে মিষ্টিকে খাওয়াবো। আমরা এখন কিছু জোরে বলো। এখন একটু চা বানাবো, দুধ চা। আর আমার না লিকার চায়ের থেকে এই দুধ চাটা খেতে না খুব ভালোই লাগে। তো তার জন্য একটু চা বানাচ্ছি। আর এই চা খেয়ে নিয়ে মানে সারাদিন আর কিছু খাওয়ারই চাহিদা থাকে না, ভাতও খেতে ইচ্ছে করে না, তবুও এই লোভে পড়ে খাই আর কি। চাটা খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি। এখন যাব বাবার দোকানে। বাবা একটু অন্য জায়গা যাবে, মানে যেটাতে মুরগি কাটে সেই কাঠটা না নষ্ট হয়ে গেছে, সেই জন্য আনতে যাবে। তো দোকানে একজনকে তো থাকতে হবে, তার জন্য মাকেই ডেকেছে। ঘরে বাচ্চাগুলো দুষ্টামি করছিল, ওই জন্য বাবার দোকানে এসেছি। আর বাবা একটু দরকারি গেছে, মানে বাবা যে ওই যে মাল কাটে না, ওই যে কাঠটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আনতে। সেই জন্য দোকানে একজনকে থাকতে হবে, সেই জন্য মা, আমি, কোচো, মিষ্টি, 4 জন। সবসময় তো তোমাদেরকে বলি আরুষ আর মিষ্টি সবসময় দুষ্টামি করে। দোকানে গিয়ে না একদম হয়ে গেছে, শান্ত হয়ে গিয়েছিল মুরগিকে দেখে। তো এই যে এখন চলে যাচ্ছি বাড়িতে। আর আমাদের এটা হলো যে শিবতলা। তো শিবতলাতে দেখো ষাঁড়টাকে দেখে তো কি ভয় পাচ্ছে, আমাদের মিষ্টি তো খুব ভয় পাচ্ছে। আমার মা দাঁড়িয়ে আছে বলে তাই জন্য দাঁড়িয়ে রয়েছে। বৌদির আজকে বার্থডে, তো তেমন কিছুই আয়োজন টায়োজন করা হয়নি। তো অনেকদিন ধরে আমাদের আরুষে না, আরুষকে জিজ্ঞাসা করলে যে আরুষ কি খাবি তুই, পায়েস আর মিষ্টি, এছাড়া ওর মুখে কোনো কথা নেই। তো তার জন্য এদিকে এই যে মানে পায়েস বানাচ্ছে মা। আর সন্ধ্যেবেলার দিকে একটু কেক কাটাকাটি হবে। মিষ্টি আর আরুষকে এখন স্নান করিয়ে দেবো। আর দোকান থেকে চলে এসেছি। আর রান্নাবান্না বৌদি আগে থেকে করে রেখেছিল, মানে আমরা দোকান চলে যাওয়ার সময় তখন করেছিল মাছের তেল ঝাল আর কলাই বাটা দিয়ে তরকারি, আলু দিয়ে আর ভাত। বাইরে এখনো প্রচন্ড পরিমাণে রোদ রয়েছে। আর এই যে মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুমাবে না। এখন 4:30 বাজে, এখনো নিচে যাবে। কি গো বাবা, ওই যে ওদের ওখানে মন্দিরে ওই যে একটা আছে, ওই যে কি বলে কুকুর, ও সেটার দিকে তাকাচ্ছে। কচি আতু কোথা, আতু বা আতু বলো, বলো আতু আছো, আবার বলো কোথায় আতু। এই যে এইদিকে বলো, এইদিকে, এই যে ক্যামেরা বলো আতু আছো। তুমি কি খাচ্ছ গো আরুষ, কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ তুমি? হ্যাঁ
হ্যাঁ মিষ্টি খাচ্ছ? গাঁদা তো প্রতিদিন তুলতে হয় না, ধরো না দুদিন একদিন পর পর তুলতে হয়। তো আজকে তুলছে, একটু বড় বড় দেখেই তুলে নিচ্ছে, আবার হয়তো কালকে তুলবে কি হয়। আর এদিকে দোপাটিটাও এখন ভালোই বেড়ে গেছে, আর এখন দোপাটিটা বৌদি এখন এদিকে তুলছে। মায়েদের গাঁদাটা তোলা হয়ে গেলে তারপরে এসে দোপাটি তুলবে। আমি বাচ্চাগুলোকে রেখেছি। আর আমার মিষ্টি দেখো না বসে যে কত সুন্দর লাগছে, আর আস্তে আস্তে মিষ্টি কত বড় হয়ে যাচ্ছে। আর এই যে ওদিকে গাঁদা তোলা হয়ে গেছে, মা বৌদি এখন দোপাটি ফুল তুলে নিচ্ছে। আর বাড়িটা ভিজেও রয়েছে, আমি তুললে হয়তো হতো, কিন্তু ওরা মাঠে নেমে পড়বে, ভিজে রয়েছে, জল দেওয়া হয়েছে, তার জন্য নামিনি। ভিডিওতে যে এত চাষবাস দেখো, সবকিছু আমার মায়ের দৌলতেই হয়, কিন্তু আমার বাবাও লেগে দেয়, কিন্তু আমার মা সব বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কিন্তু চাষবাস করে। ভোর 5টা থেকে উঠে বিকাল পর্যন্ত সব সময় মাঠেই পড়ে থাকে আমার মা। এই বাড়িটাতে তো ওই আলু ছিল, তারপর দোপাটি ছিল, সেগুলোকে তুলে নিয়েছে, এখন হাল করে দিচ্ছে। এটাতে আবার গাঁদা বসাবে যতটা আন্দাজ। আর এই মেশিন দেখে তো মিষ্টি প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে। তারপরে যে বাড়ি চলে এসেছে, এখন জেঠুর মতো কপি করছে, জেঠু কেমন বসে। সন্ধ্যাবেলায় এই যে টগর ফুলগুলোকে ভেঙে নেবে আর কি, ওই যে মুখিগুলোকে ভেঙে নেবে। তো গাঁথাটা কমপ্লিট হয়ে গেছে, কম হয়েছে 10-15টার মতো হয় এখন। তো এখন এই যে বৌদির বার্থডে একটু সেলিব্রেশন করছি। মোমবাতি ছুরি কিছু নেই, তো ওই যে কাঁটা চামচ দিয়ে কেটে নিতে বলেছে। আমি তো এখন মানে কখনো না আমি কিনতে যাইনি, সেই জন্য জানিনি যে, আমি জানি হয়তো ওর সাথে সব কিছু দিয়ে দেয়, আলাদা করে কিনতে হয় নাকি সেটা আমার মানে ছিল না, মানে মাথায় ছিল না। যাই হোক, এদিকে যে কেকটা কাটিং করে নিচ্ছে মিষ্টি, আরুষ আর বৌদি মিলে। তো তারপর আমরা বাচ্চাকে নিয়ে ঘুমাতে চলে যাব। আর মিষ্টি খুব ঘুমো চলে এসছে, এখন হচ্ছে 9:30টার মতো বেজে গেছে, বাবা এখনো দোকান দিয়ে আসেনি। তো মা বলছে যে বাচ্চাগুলো যখন ঘুমিয়ে যাবে তোরাই কেটে নে তাহলে। তো ওই জন্য আমরা কেটে নিচ্ছি। মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই যে এদিকে ঘুমিয়ে গেছে মিষ্টি, মানে অনেক যুদ্ধ করে ঘুম পাড়ানো হয়েছে ওকে, ঘুমানোর সময় এত জ্বালাতন করায়। তো বৌদির কেক কাটাটা একটু ভালো করে কাটবো ভাবছিলাম, এদের যা মানে উৎপাত দেখেছি। বৌদি সুতির শাড়িটা পরে কেকটা কেটে নিয়েছে, একটু মাথাটা চিরুনি দিয়ে। এত জ্বালাতন করে দুটো বাচ্চা, তোমরা সামনাসামনি না এসে না দেখলে বুঝতে পারবে না যে আমরা মানে কিরকমের থাকি। কে তো পুরো একদম আঙুল দিয়ে শেষ করে দিয়েছিল, তারপরে ঘেঁটে করে দিয়েছে। তো যা হোক করে কেটেছে। আর আমি যে কেক আনতে এতই বুদ্ধ, আমি না করতে যাইনি কখনো, মানে আমার যেন জন্মদিন হলে মিষ্টির বাবা অন্য কারোর হাত দিয়ে মাগিয়ে দেয়, আমি জানি যে ওর ভিতরে হয়তো সব কিছু দিয়ে দেয়, তারাই হয়তো ছুরি টুরি সব কিছুই দেয়নি, শুধু পিনটা দিয়েছে, মোমবাতিও দেয়নি। ওগুলো হয়তো আলাদা কিনতে হয়, আমি তো জানি না যে আলাদা কিনতে হয়। ছুরিটা হয়তো ওর সাথে দেয়, কিন্তু এ তো দেয়নি। আমাকে বলতে পারতো, আমার না মাথাতে নেই। যাই হোক, দোকানদারকে দোষ দিয়ে কোনো লাভ নেই, তো ওই জন্য আনা হয়নি। বৌদি মোমবাতিটাও নিভাতে পারেনি। তো যাই হোক, ওই কেকটা কেটেছে, এটাই অনেক। দাদা বাড়িতে নেই, তো আমি আয়োজন বলতে কি, কেকটা কালকে কিনে এনেছিলাম। আমি তো দুদিন পর দুদিন কোনো ব্লগই করিনি, কারণ শরীরটা আমার ভালো নেই, তার জন্য। আর কালকে আমি বাড়ি যাব, শিওর পুরো কালকে বাড়ি যাব আমি বিকালবেলা 4টার দিকে টোটোতে করে। আর তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন, তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। তো ব্লগ ভিডিও না করলে করা যায়, কিন্তু ওদের যা উৎপাত, তার জন্য না আমার আর শরীর দেয়নি। আমি 2 দিন রেস্ট নিয়েছি, আমি আর কোনো ব্লগ ভিডিও করিনি। ওই ওদেরই পুচকির ওই ভিডিওগুলো 2 দিন ছাড়ছি, আমার ওই ইনস্টা যে ভিডিওগুলো করে ছাড়ছি, নইলে আমি আর কোনো ব্লগ ভিডিও করিনি। তো চলো, আজকের ভিডিওটাও যে কী শেয়ার করেছি জানি না। তো চলো, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।